এই ভিডিওটা একটু বড় হবে, কেননা এই ভিডিওতে আমি তিনটা বিষয়ের বিস্তারিত আলোচনা করব আর সেই সাথে একটা ভয়ানক তথ্য দেব ইনশাআল্লাহ। যারা শর্ট ভিডিও দেখে ইসলামের জ্ঞান অর্জন করতে চান তারা এই ভিডিও থেকে দূরে থাকুন। এই ভিডিও শুধুমাত্র মুমিন ব্যক্তি আর জুনদুল্লাহদের জন্য। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা সবাই কেমন আছেন? আশা করি মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অশেষ রহমতে আপনারা সবাই ভালো আছেন। আমি জুবাইর আবারও এক নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে চলে আসলাম। জানি ভিডিওটা দিতে অনেক লেট হয়েছে, তবে ইনশাআল্লাহ পরবর্তীতে আর এরকম হবে না। ইনশাআল্লাহ এরপর আমি নিয়মিত ভিডিও আপলোড করব ইনশাআল্লাহ। আমার চ্যানেল সত্যপথ অনুসন্ধানে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। ইনশাআল্লাহ আজ আমার এই ভিডিওতে আমি আলোচনা করব দাজ্জালের জানতে চাওয়া সেই চারটা বিষয়ের শেষের তিনটা বিষয়ের বর্তমান অবস্থা সম্পর্কে। আর সেই সাথে থাকবে মুসলিম আর খ্রিস্টানদের জন্য ভয়ানক একটা সংবাদ, যেটা এন্টিক্রাইস্ট বা দাজ্জাল সম্পর্কিত। একটা কথা বলে রাখা ভালো, মুসলিমরা যাকে দাজ্জাল বলে, খ্রিস্টানরা তাকে এন্টিক্রাইস্ট বলে। দাজ্জাল মানে মিথ্যাবাদী মাসিহা, এন্টিক্রাইস্ট মানেও মিথ্যাবাদী মাসিহা। এক সংবাদ সম্মেলনে এই ভয়ানক তথ্যটা তুলে ধরেছেন ইসরায়েলের স্বাস্থ্যমন্ত্রী, তাও আবার ইসরায়েলের প্রধানমন্ত্রীর সামনেই। তো চলুন বেশি দেরি না করে ভিডিওটা শুরু করে দিন। আমি দাজ্জালের জানতে চাওয়া সেই চারটা বিষয়ের প্রথম বিষয়টা নিয়ে আলোচনা করব না, কেননা প্রথম বিষয়টা ছিল বাইসানের খেজুরের বাগান সম্পর্কে, আর সেটার বর্তমান অবস্থা কি সেটা আমি আমার পূর্বের ভিডিওতে আলোচনা করে এসেছি। আপনারা সেই ভিডিওটা যদি না দেখে থাকেন তাহলে সেই ভিডিওটা দেখে আসতে পারেন। সেই ভিডিওটার লিঙ্ক আমি আমার এই ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব ইনশাআল্লাহ। তো বাকি সেই তিনটা বিষয়ের প্রথম বিষয়টা ছিল বুহাইরাতুত তাবারিয়া সম্পর্কে। খ্রিস্টানরা বিশ্বাস করে যে বুহাইরাতুত তাবারিয়া হ্রদের পানির ওপর দিয়ে পায়ে হেঁটে হ্রদের অপর প্রান্তে গিয়ে যিশু তথা আমাদের নবী ঈসা আলাইহিস সালাম ধর্ম প্রচার করেছিলেন। আর এই বুহাইরাতুত তাবারিয়া বর্তমানে দখলদারি ইসরায়েলদের দখলে আছে। ইসরায়েলরা বুহাইরাতুত তাবারিয়ার নাম পরিবর্তন করেছে, আর পরিবর্তন করে নাম রেখেছে সি অফ গ্যালিলি। এটাকে তাবারিয়া হ্রদ বা তাবারিয়া উপসাগরও বলা হয়। আর দাজ্জাল এই তাবারিয়া হ্রদ বা সি অফ গ্যালিলি সম্পর্কে বলেছিল যে অদূরে এই হ্রদের পানি শুকিয়ে যাবে। তাহলে চলুন দেখে আসি এই হ্রদের পানি কতটুকু শুকালো। অনাবৃষ্টি আর খরার কারণে অনেক বছর যাবৎ তাবারিয়া হ্রদের পানি ক্রমাগত শুকাতে থাকে, যা আগে কখনোই এমন ভাবে শুকায়নি। আর সেখানকার সাধারণ জনগণ দুশ্চিন্তায় পড়ে যায়, আর দোষ তাদের সরকারকে দিতে থাকে, কেননা ক্ষমতাসীন লোকেরা বেপরোয়া ভাবে সেখানকার পানি কনস্ট্রাকশন, চাষাবাদ ও বিভিন্ন খাতে ব্যবহার করছে। আর তার উপর অনাবৃষ্টির সমস্যা তো লেগেই আছে। 2019 সাল পর্যন্ত এই হ্রদের পানি এতটাই কমে যায় যে ইসরায়েলদের চোখের ঘুম নষ্ট হয়ে যায়। সেখানকার ইহুদি ও খ্রিস্টানরা প্রচুর পরিমাণে প্রার্থনা করতে থাকে বৃষ্টির জন্য। আর আমাদের মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 2019 সালের শেষের দিক থেকে 2020 সালের শুরুর দিক পর্যন্ত শীতের মৌসুমে ইসরায়েলিদের ওপর প্রচুর পরিমাণে বৃষ্টি বর্ষণ করেন। আর পানির পরিমাণ এতটাই বেড়ে যায় যা পূর্বে কখনো এতটা বাড়েনি। বর্তমানে এই হ্রদের কোনায় কোনায় পানিতে ভরা। এখন আমি মিথ্যাবাদী দাজ্জালকে বলতে চাই যে এখন 2020 সালের তথ্য অনুযায়ী এই হ্রদে প্রচুর পানি রয়েছে, তবে অনাবৃষ্টি কিংবা খরা হলে এই হ্রদের পানি অতি দ্রুত শুকিয়ে যাবে। আর তার উপর পানির অবৈধ ব্যবহার তো লেগেই আছে। আলহামদুলিল্লাহ, তাহলে আপনারা বুঝতে পেরেছেন তাবারিয়া হ্রদের বর্তমান অবস্থাটা কি। তবে তাবারিয়া হ্রদ সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ তথ্য আপনাদের জানিয়ে দিতে চাই, যা আপনাদের ভবিষ্যতে কাজে লাগবে। কেন তাবারিয়া হ্রদ ইসরায়েলিদের কাছে এতটা গুরুত্বপূর্ণ? এক নাম্বার হলো, তাবারিয়া হ্রদ হলো ইসরায়েলিদের একমাত্র ভূগর্ভস্থ মিঠা পানির উৎস। এর মানে তাদের কাছে দ্বিতীয় কোনো মিঠা পানির উৎস নেই। আর সেই সাথে তাবারিয়া হ্রদ হলো পৃথিবীর মধ্যে সর্বনিম্ন মিঠা পানির স্তর। তার মানে পৃথিবীতে যতগুলো মিঠা পানির হ্রদ রয়েছে সেগুলোর পানির স্তরের দিক দিয়ে এবং পানির গভীরতার দিক দিয়ে এটাই সর্বনিম্ন, মানে সবচেয়ে গভীরতা কম সম্পন্ন হ্রদ। এই হ্রদের সাথে কোনো সমুদ্রেরও সংযোগ নেই। আর এই হ্রদের চারপাশে শুধু ভূমি আর ভূমি। তার মানে যখন তখন পানি শুকিয়ে যেতে পারে, কারণ এই হ্রদ শুধুমাত্র বৃষ্টির পানির ওপর নির্ভরশীল। মানে বৃষ্টির অভাব কিংবা খরা হলে এই হ্রদের পানি যেমন দ্রুত শুকাতে শুরু করে, ঠিক তেমনি বৃষ্টি হলে এই হ্রদ পানিতে ভর্তি থাকে। ইনশাআল্লাহ এখন আমরা আলোচনা করব জুগারের কূপ বা জুগারের ঝর্ণা সম্পর্কে। এই জুগারের ঝর্ণা কোথায় আছে তার সঠিক প্রমাণ সহ কোনো ভিডিও আপনারা পাবেন না, আর যেসব ভিডিও পাবেন সেগুলো একটাও জুগার কূপ না। কিন্তু আমি জুগারের ঝর্ণা কোথায় আছে, কি অবস্থায় আছে, তার A to Z প্রমাণ দেব ইনশাআল্লাহ। এর জন্য আমাকে অনেক প্রমাণ সহ ইনফরমেশন ইতিহাস থেকে জোগাড় করতে হয়েছে, আমাকে অনেক কষ্ট করতে হয়েছে। আর এই কষ্টের জন্য তোমাদের ভাই কিন্তু একটা লাইক আর একটা সাবস্ক্রাইব ডিজার্ভ করে। তো তোমাদের ভালোবাসা তোমরা দেখিয়ে দাও। এখন চলে যাব জুগারের কূপ বা জুগারের ঝর্ণার কাছে। জুগারের ঝর্ণার জন্য আমাদের চলে যেতে হবে অতীতে, যখন আমাদের নবী হযরত লূত আলাইহিস সালাম ছিলেন। আমাদের প্রথমে জানতে হবে আমাদের নবী হযরত লূত আলাইহিস সালাম তার দুই কন্যাকে নিয়ে ডেড সি, যেটাকে মৃত সাগর বলা হয়, সেই মৃত সাগরের ঠিক কোন দিকটাতে গিয়েছিল। এই ইনফরমেশনটা পাওয়ার জন্য আমাদের আবারও চলে যেতে হবে আমাদের বিখ্যাত মুসলিম বায়োগ্রাফার এবং জিওগ্রাফার ইয়াকুত ইবনে আব্দুল্লাহ আল রুমি আল হামাওয়ির নিকট। আপনারা ইয়াকুত আল হামাওয়ি লিখে গুগলে সার্চ দিলে উইকিপিডিয়াতে তার বিস্তারিত বিবরণ পেয়ে যাবেন। তিনি তার বিখ্যাত মুয়াজ্জান আল বুলদান নামক বইতে যেমন বাইসানের বিখ্যাত খেজুরের বাগান সম্পর্কে চমকপ্রদ তথ্য দিয়েছিলেন, ঠিক তেমনি
জুগারের ঝর্ণা সম্পর্কেও চমকপ্রদ তথ্য দিয়েছিলেন। তিনি তার এই বিখ্যাত বইতে উল্লেখ করেন জুগারের কূপ বা জুগারের ঝর্ণা ছিল ডেড সি বা মৃত সাগরের পূর্ব দিকে জর্ডানের ভেতরে। বাইবেলও ঠিক একই কথা বলছে। বাইবেলে বলা হয়েছে লুত সম্প্রদায়ের ওপর শাস্তি আপতিত হওয়ার পর হযরত লুত আলাইহিসসালাম তার 2 কন্যাকে নিয়ে যে অঞ্চলে চলে গিয়েছিল তার নাম ছিল জুর, বর্তমানে যার অবস্থান মৃত সাগরের পূর্ব দিকে জর্ডানের ভেতরে। দুজনের কথাই মিলে যাচ্ছে, তাহলে আমি এটাকে গ্রহণযোগ্য হিসেবে নিলাম। তার মানে এখান থেকে আমরা হযরত লুত আলাইহিসসালামের পরবর্তী বাসস্থানের জায়গার নাম পেয়ে গেছি, যেটার নাম জুর। যেহেতু অতীতে এই জায়গার নাম জুর ছিল, সেহেতু বর্তমানে এখানকার নাম পরিবর্তন হতেই পারে, আর সেটাই হয়েছে। এই অঞ্চলটির বর্তমান নাম হচ্ছে গোর আশরাফি। ইনশাল্লাহ এখন আমরা সরাসরি চলে যাব গুগল ম্যাপে, সেখান থেকে খুঁজে বের করব আশরাফি অঞ্চলকে আর আমাদের নবী হযরত লুত আলাইহিস সালামের ইতিহাসের একটা অংশ, সেই কাঙ্ক্ষিত জুগারের ঝর্ণাকে। আলহামদুলিল্লাহ আমরা চলে আসলাম গুগল ম্যাপে। এখানে যে সমুদ্রটা দেখতে পাচ্ছেন এটা পুরোটাই হচ্ছে ডেড সি বা মৃত সাগর। এখান থেকে পর্যন্ত পুরোটাই হচ্ছে মৃত সাগর। আর বলে রাখি, মৃত সাগরের যে মাঝখান দিয়ে যে লাইন একটা টানা আছে এটা হচ্ছে বর্ডারের লাইন। এই ডান পাশের অংশটুকু হচ্ছে জর্ডান আর বাদিকের অংশটা হচ্ছে ইসরায়েলের অংশ। আর আমরা ইতিপূর্বে জেনে এসেছি যে আমাদের নবী হযরত লুত আলাইহিস সালাম তার 2 কন্যাকে নিয়ে মৃত সাগরের পূর্ব দিকে জর্ডানের ভেতরে চলে গিয়েছিলেন। তো জর্ডান যেহেতু এই সাইডে, তাহলে এখানকার আশেপাশের কোনো এক গ্রাম রয়েছে যেটার নাম হচ্ছে গোর আশরাফি, সেখানেই বা সেখানকার আশেপাশে তিনি ছিলেন। আর এক্সট্রা কিছু আপনাদের শিখিয়ে দিই, সেটা হচ্ছে ম্যাপে কিভাবে উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম এটা বুঝবেন। সেটা হচ্ছে এখানে দেখবেন সবসময় একটা কম্পাস দেওয়া থাকে। কম্পাসে এক অংশ সবসময় রেড কালার থাকে, যেটা সর্বদাই নর্থ মানে উত্তর দিককে বোঝায়, আর এটার বিপরীত দিক যেটা রয়েছে সেটা সবসময় দক্ষিণ দিককে বোঝাবে। আর ডান পাশের দিক হচ্ছে পূর্ব দিক আর বাদিক হচ্ছে পশ্চিম দিক। এখন দেখেন লাল অংশটা যেহেতু এদিকে রয়েছে, তার মানে এটা হচ্ছে উত্তর বা নর্থের দিক, আর এটা নিচের ঠিক এটা বিপরীত দিক। এদিকটা হচ্ছে গিয়ে আপনার দক্ষিণ দিক, আর ডান পাশেরটা হচ্ছে পূর্ব আর বাদিকটা হচ্ছে পশ্চিম দিক। আর আমাদের যেতে হবে পূর্ব দিকে জর্ডানের ভেতরে। তো এটা হচ্ছে জর্ডান, এইখান থেকে এই পর্যন্ত হচ্ছে পূর্ব দিক। তো দেখা যাক এতটুকু পূর্ব দিকের মধ্যে কোথায় তিনি গিয়েছিলেন। গোর আশরাফি অঞ্চলটা খুঁজে বের করি। তো আমি সরাসরি নিয়ে যাচ্ছি গোর আশরাফি অঞ্চলে, বেশি খাটাবো না আপনাদের। তো এখানে দেখেন এটা হচ্ছে গোর আশরাফি অঞ্চল, এইটা। তো আমি গোর আশরাফি অঞ্চলটাকে জুম করছি। আলহামদুলিল্লাহ আমরা চলে আসলাম গোর আশরাফি অঞ্চলে। এখানে দেখেন এখনো কিন্তু চাষাবাদ চলছে, এখনো দেখেন মাশাল্লাহ এখনো চাষাবাদ হচ্ছে। এখানে চারিদিকে এখনো চাষাবাদ হচ্ছে। এখানকার রীতে এখনো চাষাবাদ হচ্ছে। মাশাল্লাহ দেখছেন কত বড় একটা এলাকা, এখানে এখনো চাষাবাদ হয়ে যাচ্ছে। কিন্তু সমস্যা হচ্ছে, এটা কি জুগারের ঝর্ণার পানি দ্বারা কি চাষাবাদ হচ্ছে, না জুগারের ঝর্ণার পানি ছাড়া চাষাবাদ হচ্ছে? তো এখন দেখা যাক যে আমাদের জুগারের ঝর্ণাটা কই। তো যেহেতু জুগারের ঝর্ণাকে আমাকে খুঁজে পেতে হবে, আর এর জন্য আমাকে সর্বপ্রথম কি করতে হবে, এই সমতল ভূমি থেকে অবশ্যই চলে যেতে হবে কোথায়, পাহাড়ের দিকে। কেননা পাহাড়ের স্থানগুলো হচ্ছে ঝর্ণার জন্য আদর্শ স্থান। সো যেহেতু এতখানি অঞ্চল জুড়ে চাষাবাদ চলছে, তার মানে এখান থেকে এ পর্যন্ত কোথাও না কোথাও জুগারের ঝর্ণাটা আছে, ঠিক না? তো এই জন্য আমাকে নজর এদিকে রাখতে হচ্ছিল। তো আমি যখন এদিকে সার্চ দিচ্ছিলাম তখন আমি দেখতে পেলাম যে জমি চাষের পাশেই একটা মিউজিয়ামের কথা, যে জমি চাষ করছে আর গোর আশরাফি গ্রাম, তার পাশে মিউজিয়াম কেন থাকবে? যেহেতু আমরা জানতে পেরেছি এখানে আমাদের নবী হযরত লূত আলাইহিস সালাম এসেছিলেন, তার মানে হয়তোবা তার সময়কার কিছু নিদর্শন তারা খুঁজে পেয়েছে, যার কারণে এখানে মিউজিয়াম দিয়েছে। আর আমরা এটা ভালো করেই জানি মিউজিয়াম কেন হয় একটা হিস্টোরিক্যাল প্লেসে। যখন একটা হিস্টোরিক্যাল প্লেসে কিছু ঐতিহাসিক নিদর্শন খুঁজে পাওয়া যায়, তখন সেই ঐতিহাসিক নিদর্শন সেখানকার আশেপাশে রাখার জন্যই, ওই জায়গাটার ভ্যালু বাড়ানোর জন্যই ওখানে একটা মিউজিয়াম তৈরি করা হয়। এটাও সেম তাই করেছে। যেহেতু এখানে মিউজিয়াম তৈরি করেছে, তার মানে এখানকার আশেপাশে নিশ্চয়ই হযরত লূত আলাইহিস সালামের কিছু ঐতিহাসিক নিদর্শন তারা খুঁজে পেয়েছে। এখন যদি কেউ বলেন যে ভাই এটা তো তোমার মৃত সাগরের জন্য হতে পারে, মানে হচ্ছে মৃত সাগর থেকেও তো তারা কিছু খুঁজে পেতে পারে যেটা এখানে রাখা হয়েছে, সেরকম তো হতে পারে। তো যদি বলেন তাহলে এটা ভুল। মৃত সাগরের জন্য মিউজিয়াম সেটা হচ্ছে এইদিকে অবস্থিত, এইদিকে অবস্থিত মিউজিয়ামটা আমি দেখিয়ে দিচ্ছি, এখানকার আশেপাশে অবস্থিত। আই হোপ আমি পেয়ে যাবো ইনশাআল্লাহ। এখানে না, এখানে না, এটা আমি টপে, এই যে। সো এখানে দেখেন যে আপনারা দেখতে পাচ্ছেন ডেড সি মিউজিয়াম, দেখতে পাচ্ছেন? এটা হচ্ছে ডেড সি মিউজিয়াম, মানে হচ্ছে এই মৃত সাগর থেকে যা যা পেয়েছে সব এখানে সংরক্ষিত আছে। সো কেউ যদি মনে করেন যে ওই মিউজিয়ামটা শুধুমাত্র এই যে ডেড সি থেকে কোনো কিছু খুঁজে পাওয়া জিনিসগুলো ওখানে রেখেছে, তাহলে ভুল। ডেড সি মিউজিয়ামটা এখানে, ডেড সি থেকে এই মৃত সাগর থেকে যা পেয়েছে সব এই মিউজিয়ামে আছে। আর এখানকার পূর্ব দিকের এই অঞ্চলটাতে আমি আবারও চলে যাব, আমার মুখস্থ আছে, সমস্যা নেই। এই যে হচ্ছে গোর আশরাফি অঞ্চলটা। তো আমরা চলে আসলাম।
যেহেতু এখানে মিউজিয়ামটা ছিল, তার মানে মিউজিয়ামের পাশে অবশ্যই লূত আলাইহিস সালামের কিছু ঐতিহাসিক নিদর্শন তারা খুঁজে পেয়েছে। যদি আমি একটু জুম করি তখন আপনারা দেখতে পাবেন যেখানে লুতস কেভ নামের একটা অপশন আছে। তো লুতস কেভ মানে হচ্ছে লূত আলাইহিস সালামের গুহা, তার মানে লূত আলাইহিস সালাম এখানেই ছিলেন তার 2 কন্যাকে নিয়ে। তো যেহেতু লূত আলাইহিস সালামের গুহা আমরা পেয়ে গেছি, আর এই গুহার এখানে এখন আমরা কিছু গুহার ছবি দেখব। তো দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে লূত আলাইহিস সালামের গুহা। কয়েকটা ছবি আমরা দেখে নিই। এখানে দেখেন এখনো জমি চাষ হচ্ছে, কিন্তু আমি আগেই বলে দিচ্ছি যে লূত আলাইহিস সালামের গুহার এখানে জুগারের ঝর্ণাটা ছিল, আর এখানে যে জমি চাষাবাদ হচ্ছে তা জুগারের ঝর্ণার পানি দ্বারা হচ্ছে না, কেননা জুগারের ঝর্ণা আরো অনেক বছর আগেই ধ্বংস হয়ে গিয়েছিল। সো যে জিনিসটা অনেক আগেই ধ্বংস হয়ে গিয়েছিল সেই জিনিসটার পানি দ্বারা তো এখানে চাষাবাদ সম্ভব নয়। তো তারা চাষাবাদের জন্য বিকল্প ওয়ে তৈরি করে নিয়েছে, তারা পানির জন্য বিকল্প ব্যবস্থা তৈরি করে ফেলেছে, কিন্তু জুগারের ঝর্ণার পানি দ্বারা চাষাবাদ হচ্ছে না। তার মানে দাজ্জালের পয়েন্ট এখানেই কমপ্লিট। তো আমরা কয়েকটা ছবি দেখে নিই তবু, দেখতেই পাচ্ছেন। তারপর অনেকগুলো ছবি আছে এখানে, দেখতেই পাচ্ছেন আপনারা। অনেক উঁচুতে লূত আলাইহিস সালাম ছিলেন এই গুহাতে। সো আর বেশি দেরি না করে এখন গুহার ভেতরের অংশটা আমরা দেখবো, কেননা সেখানে সব রহস্যগুলো লুকিয়ে আছে। সো আমি সরাসরি এখন গুগল ম্যাপ থেকে 360 ভিউতে লূত আলাইহিস সালামের গুহার ভেতরের অংশটা দেখব। সো চলে আসলাম লূত আলাইহিস সালামের গুহার ভেতরের অংশটা। এটা হচ্ছে এখনো জমি চাষ হচ্ছে, যেটা আমি আগেও বলেছি যে জুগারের ঝর্ণার পানি দ্বারা হচ্ছে না, কেন জুগারের ঝর্ণা অনেক আগে ধ্বংস হয়ে গিয়েছিল। আর আমি কিভাবে জানলাম যে জুগারের ঝর্ণা ধ্বংস হয়ে গিয়েছিল এখানে আর নেই, সেটা প্রুফ ইনশাআল্লাহ আমি একটু পরে দিয়ে দেবো। তো আপনারা দেখতেই পাচ্ছেন এখানে অনেকগুলো যে সাইনবোর্ডগুলো টানানো আছে। তো আমি এখান থেকে যদি একটু দেখি তাহলে একটু ক্লিয়ার দেখতে পাবো। তো দেখতেই পাচ্ছেন অনেকগুলো সাইনবোর্ড এখানে টানানো আছে। একটা ঐতিহাসিক জায়গায় কেন সাইনবোর্ডগুলো টানানো থাকে? আপনারা সাধারণত যদি কোনো ঐতিহাসিক জায়গায় ঘুরতে যান তাহলে দেখবেন সেখানে সাইনবোর্ড কিংবা সিমেন্টের ওয়াল তৈরি করে সেখানে অনেক কিছু লেখা থাকে, মানে হচ্ছে ওই জায়গাটায় কি কি ঐতিহাসিক নিদর্শন তারা খুঁজে পেয়েছে এই নিয়ে অনেক কিছু লেখা থাকে সেখানে। সো এখানেও দেখেন অনেক কিছু লেখা আছে, তার মধ্যে এইটা আমি সর্বপ্রথম দেখেছিলাম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটা আমাকে দেখিয়েছিলেন। সো আমি এটাকেই নিয়ে যাই কাছে, দেখেন কি লেখা আছে। এখানে দেখতে পাচ্ছেন যে লূত আলাইহিস সালামের গুহার একটা নকশা আছে। সো আমি একটু নিচের দিকে যাব, এখানে কি লেখা আছে এক্স্যাক্টলি। তো এখানে লেখা আছে দ্য ওয়াটার রিজার্ভার, মানে হচ্ছে জলধারা। লূত আলাইহিস সালামের গুহার পাশে জলধারা বা জলপ্রপাত সম্পর্কে কেন বলা থাকে? নিশ্চয়ই এই পাহাড়ি অঞ্চলের এই পাহাড়ের আশেপাশে কোথাও ঝর্ণা ছিল, তার মানে লূত আলাইহিস সালামের গুহার পাশেই ঝর্ণাটা ছিল, যার কারণে এখানে ওয়াটার রিজার্ভার বা জলধারার কথাটা বলা আছে। আর এখানে অনেক কিছু বলা আছে, সেগুলোর বাংলাটা আমি বলে দেবো। এখানে অনেক কিছুই লেখা আছে, তার মধ্যে থেকে কিছু মেন পয়েন্ট আমি আপনাদের বলে দিচ্ছি। সেটা হচ্ছে এখানে একটা জলধারা ছিল, এই কনস্ট্রাকশন সাইটের উপর অংশ থেকে জল পড়তো এবং সেখান থেকে মানুষ জল সংগ্রহ করতো, ডিরেক্টলি একটা ঝর্ণাকে বোঝাচ্ছে তারা। সেই জলধারার কয়েকটি টার্নেল এখনো জীবিত আছে, মানে ধ্বংস হয়ে যাওয়ার পরও কিছু টার্নেল, মানে যেখান দিয়ে পানি আসতো সেখানকার কয়েকটা টার্নেল এখনো জীবিত আছে। অনুমান করা হয় যে এই জলধারাটিতে এখনো 8,80,000 লিটার জল থাকতে পারে। আর যদি এটাকে ভালোভাবে তারা ব্যবহার করে তাহলে ছোট্ট একটা সম্প্রদায়ের জন্য বা একটা সমাজের জন্য কয়েক মাস ব্যবহারের উপযোগী হবে। দ্বিতীয় কথা হচ্ছে দাজ্জালের যে কথাটা ছিল যে এখানকার পানি দ্বারা এখানকার জমি চাষ বন্ধ হয়ে যাবে। হ্যাঁ, দাজ্জালে এই হাদিসটা কমপ্লিট হয়ে গেছে যে এখানকার জমিগুলো যে চাষ হচ্ছে তা এখানকার পানি দ্বারা না, তারা বিকল্প ব্যবস্থা গ্রহণ করে ফেলেছে, কারণ জুগারের ঝর্ণা অনেক আগে ধ্বংস হয়ে গিয়েছিল। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে এখানে জুগারের ঝর্ণা ছিল। আর রইল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে দাজ্জালের জানতে চাওয়া কিছু প্রশ্ন। যেসব তথ্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে দাজ্জাল জানতে চেয়েছিল সেগুলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময়কালেই কমপ্লিট হয়ে গিয়েছিল। সেই তো এখান থেকে বোঝা যাচ্ছে যে দাজ্জাল যে 4টা বিষয় সম্পর্কে জানতে চেয়েছিল তার 3টা অলরেডি কমপ্লিট হয়ে গেছে, বাকি রইল আর একটা। আর সেটা হচ্ছে বুহাইরাতুত তাবারিয়া বা তাবারিয়া হ্রদ বা সি অফ গ্যালিলি, যেটার পানি কমছে আর বাড়ছে। আর রইল মসজিদুল আকসা, যেটা সম্পর্কে আমি বাইসানের ভিডিওতে উল্লেখ করেছি যে তারা মসজিদুল আকসাকে দখল করে নিয়েছে এবং সেটাকে তারা ভাঙবে এবং 3 গম্বুজারা মন্দির তৈরি করবে, আর দাজ্জাল সেই মন্দিরের রাজ সিংহাসনে এসে বসবে। এখন সবচাইতে ভয়ানক যে তথ্যটা আমি শুরুতে দিতে চেয়েছিলাম আপনাদের, সেটা দিয়ে দিচ্ছি। এটা খ্রিস্টান এবং মুসলমানদের 2 পক্ষের জন্যই ভয়ানক। এই তথ্যটা দিয়েছিলেন ইসরায়েলের স্বাস্থ্যমন্ত্রী, তাও আবার ইসরায়েলের প্রধানমন্ত্রীর সামনেই। ইন্টারন্যাশনাল কনফারেন্সে ইসরায়েলের স্বাস্থ্যমন্ত্রীর কাছে বর্তমান মহামারী সম্পর্কে কিছু প্রশ্ন করা হলে তার উত্তরে তিনি কিছু শকিং নিউজ আমাদেরকে দেন। তিনি বলেন, আমরা প্রার্থনা করছি যে মাসিহা পাসওভারের আগে চলে আসবেন এবং আমাদের মুক্তির সময় এটা। এখানে পাসওভার কি? মুসলমানদের জন্য যেমন 2টো উৎসব রয়েছে, ঈদ উল ফিতর, ঈদ উল আজহা, খ্রিস্টানদের জন্য যেমন রয়েছে ক্রিসমাস, ঠিক তেমনি ইহুদিদের জন্য রয়েছে পাসওভার। এটা এপ্রিল মাসের দিকে পালন করা হয়। যেহেতু এপ্রিল মাস ওভার হয়ে গেছে, তার মানে তারা ইন্ডিকেট করছে 2021 সালের এপ্রিল মাসকে। পাসওভারের আগেই তাদের মাসিহা আসবে। এটা তাদের একটা ভুল ধারণা, কেননা এখন আমাদের ইমাম মাহাদি চলে আসেননি, সো এটাকে আমরা আমলে নিতে পারি না। এরপর তিনি আরো বলেন,
আমি নিশ্চিত যে মাসিহা আসবেন এবং মিশর থেকে আমাদের যেভাবে বের করে আনা হয়েছিল ঠিক সেভাবে আমাদেরকে বের করে আনবেন। শীঘ্রই আমরা স্বাধীনতার সাথে বেরিয়ে যাব এবং মাসিহা আসবেন এবং আমাদেরকে বিশ্বের সমস্ত ঝামেলা থেকে মুক্তি দেবেন। এই বক্তব্য দিয়ে তারা বোঝাতে চাচ্ছে যে দুনিয়াতে যত ধরনের ফিতনা ফাসাদ তারা তৈরি করছে সেগুলো তাদের মিথ্যাবাদী মাসিহা মানে মিথ্যাবাদী দাজ্জাল এসে সলভ করে দেবে। আর ইনডিরেক্টলি সে সকল ইহুদিদের প্রস্তুত থাকতে বলছেন। তারা এখন মসজিদুল আকসাকে ভেঙে ফেলতে চায় এবং সেখানে একটা মন্দির তৈরি করতে চায়, কারণ তারা বিশ্বাস করে যে সেই মন্দিরে তাদের মাসিহা মানে মিথ্যাবাদী দাজ্জাল এসে বসবে। ঠিক এই সকল কারণগুলোর জন্য ইউএই এবং অন্যান্য সকল মুসলিম কান্ট্রির ওপর প্রচুর চাপ দিচ্ছে, যেমন পাকিস্তানকেও চাপ দিচ্ছে তারা যে আমাদের সাথে হাত মিলিয়ে নাও, তোমরা 70 বছর যাবৎ কি করতে পেরেছ, অন্যথায় তোমাদের জান ও মালের উভয়েরই ক্ষতি হবে। তো দেখা যায় এভাবে তারা অনেক হুমকি ধামকি দিচ্ছে এবং মিডল ইস্টের অনেক কান্ট্রিগুলো তাদের সাথে হাত মিলিয়ে নিয়েছে। সো এরকমভাবে অনেকগুলোকে তারা প্রেশার দিচ্ছে। কারণ হচ্ছে যখন তারা এই মন্দিরটা তৈরি করবে তখন পৃথিবীর কোনো মুসলিম কান্ট্রি থেকে যেন এর প্রতিবাদ না করা হয়, যেন প্রতিবাদ নাই করতে পারে, সেটার অগ্রিম প্রিপারেশন এটা। পরে এগুলোকে আমি আস্তে আস্তে আরও এক্সপোজ করবো ইনশাল্লাহ। ঠিক এরকম বক্তব্য যদি আমাদের কোনো মুসলিম দেশের মুসলিম নেতা দিয়ে থাকতেন, যদি বলে থাকতেন হে মুসলমানেরা এখন সময় হয়ে গেছে, এখন ইমাম মাহাদির সময় চলে এসছে, তোমরা সবাই একত্রিত হও, এখন যুদ্ধের সময়, এখন প্রস্তুত হও, এখন আর কাউকে ছাড় দেওয়া যাবে না, তাহলে পুরো বিশ্ব মিডিয়াকে দেখতেন এ মৌলবাদী, এ জঙ্গি, এ সন্ত্রাসী, এটা অমুক, এটা তমুক, হ্যান ত্যান নানান কথা বলে মুসলিমদেরকে দাবিয়ে রাখতো। এমনি সাধারণত মুসলমানেরা এসব জঙ্গি সন্ত্রাসী এসব খেতাব দেখলে আগে ভয় দৌড়ে পালায়। ওরা কিভাবে মুসলমানদেরকে ইসলাম থেকে দূরে রাখবে সেটা প্রি প্রেডিকশন। এটা বারবার ওদের মাথায় একই কথা দাও, জঙ্গি সন্ত্রাসী, জঙ্গি সন্ত্রাসী, এবং ভবিষ্যতে দেখা যায় যে তারা এই কথা থেকে এতটাই ঘৃণিত হয়, এতটাই ভয় পায় যে ইসলামের কথা বলতে গেলে যখন তারা এসব খেতাব শুনে তখন তারা ভয়ে চলে আসে। এটা হচ্ছে তাদের প্রি প্রেডিকশন সিস্টেম। আর ইভেন যদি আমাদের কোনো মুসলিম বিশ্বের নেতা এসব বলেও থাকতো তাহলে তাকে অবশ্যই হত্যাও করা হতো। কিন্তু এখন তো ইহুদিরা বলেছে, তাই না? তো এখন কি করতে হবে? পাঁচাটা কুত্তার মতো গোলামি করতে হবে। সেটা কি করতে হবে? নিউজটাকে সাইড করে দাও আর বলবে না 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 এরকম ভাবে বলেনি, অন্যভাবে বলেছে, আহামরি তেমন কিছু না। তো এরকম তো করতেই হবে। পাঁচাটা কুত্তার কাজ না করলে কি পেটের ভাত তাদের হজম হবে? হবে না। তো এরকম তারা কাজ করতেই থাকবে। আর আমরা মুসলমানেরা অবশ্যই ইহুদি খ্রিস্টান সভ্যতাকে অনুসরণ করতেই থাকবো, তাদের উলঙ্গ নারীদের ডান্স আমরা দেখতেই থাকবো, আর তাদের বিভিন্ন ধরনের ফিতনা দেয়া জিনিসগুলোকে আমরা মাথায় করে নিয়ে নাচতেই থাকবো, তাই না? সেম তো তাই করবো, তাই না? যেমনটা আমরা করে থাকি বলিউড, হলিউড, টলিউড, যেগুলোকে মেনটেন করে ইসরায়েলরা, ইনভেস্ট করে ইসরায়েলরা, সেগুলো নাচ গান এবং নারীগুলোকে দেখে আমরা ফিদা হয়ে যাই আর আমরা সেগুলোকে বিনোদন হিসেবে গ্রহণ করে নেই। আর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য 1450 বছর আগে একটা হাদিস বলে গিয়েছিলেন, সেটা হচ্ছে যে জাতি যাকে অনুসরণ করবে সেই জাতি কিয়ামতের মাঠে তাদের সাথে উঠবে বা তার সাথে উঠবে। আপনি যদি আজ ইহুদি খ্রিস্টান সভ্যতাকে অনুসরণ করেন, বলিউড, টলিউড, হলিউড, বিভিন্ন স্পোর্টস তারকাদের যদি অনুসরণ করে থাকেন, তাহলে ইনশাআল্লাহ আপনি তাদের সাথেই হাসরের মাঠে উঠবেন এবং তাদের স্থান যেহেতু জাহান্নাম, আপনার স্থানও জাহান্নাম হবে। একথা আমি বলছি না, একথা আমার নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1450 বছর আগে বলে গেছেন। যেহেতু তিনি সত্য, তার কথা সত্য, সেহেতু আপনি জাহান্নামী। এখন আপনি এটাকে কিভাবে নেবেন এটা আপনার বিষয়। আপনাকে আমি সত্যের বাণী পৌঁছে দিয়েছি, এখন এটা থেকে মুখ ফিরিয়ে নেবেন না গ্রহণ করবেন সেটা আপনার বিষয়। এখনো সময় আছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে নিজের সম্পর্কটাকে আরো দৃঢ় করুন, মজবুত করুন, কাজে লাগবে। এমন ভিডিও যদি আপনারা আরো দেখতে চান তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিন আর সেই সাথে প্রচুর পরিমাণে লাইক, কমেন্ট আর শেয়ার করে দিন। ইনশাআল্লাহ দেখা হবে নেক্সট ভিডিওতে। আমি জুবাইর এখন বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ফি আমানিল্লাহ।